আসসালামু আলাইকুম, আমি ফিরোজ মাহমুদ জয় আছি শিখব খুঁটিনাটির সাথে। বাকি কথা ইন্টুর পর। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি তখন আমরা দেখি আমাদের টাইমলাইনে আসা ভিডিওগুলো অটো প্লে হয়ে যাচ্ছে। এই ভিডিওগুলো অটো প্লে হলে আমাদের বিভিন্ন সমস্যা হয়। একত আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, কারণ সব ভিডিও আমরা দেখতে চাই না, তারপরে সেই ভিডিওগুলো ওপেন হয়ে যায়। এছাড়াও আমরা যারা ফেসবুকে কাজ করতেছি তারা আমাদের নিজের ভিডিওকে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে যখন আমরা যাই তখন দেখি আমাদের নিজের ভিডিওগুলো ওপেন হয়ে যায়। তো এভাবে যখন বারবার ওপেন হয়ে যাবে তখন কিন্তু আমাদের রিচ ডাউন হয়ে যাবে। তো আসলে এর সমাধান কি, এর আসলে সমাধান উপায়টা কি? চলুন সেটিংসটি দেখে আসি। এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক আইডিটি ওপেন করে নিব। আইডি ওপেন করে নেওয়ার পর আমাদের যে প্রোফাইলে মেনুটি আছে সেই মেনুতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা সেটিংস একটা আইকন দেখতে পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে মিডিয়া নামে একটা অপশন দেখবো, সেখানে ক্লিক করে দেব। দেখেন এখানে অটো প্লে নামে একটা অপশন আছে, যেখানে লেখা আছে অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই নামে একটা অপশনে টিক দেওয়া আছে। আমরা কি করব, নেভার অটো প্লে ভিডিওসে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন যে চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পুনরায় আমাদের আইডিতে প্রবেশ করব, তখন দেখবেন আমাদের ভিডিওগুলো অটো প্লে হবে না। এই দেখুন আমরা আমাদের আইডিতে প্রবেশ করেছি, এখন এর ভিডিওগুলো অটো প্লে হচ্ছে না। আমরা যখন ক্লিক করব তখনই ভিডিওগুলো ওপেন হবে, আমরা যদি ক্লিক না করি তাহলে ভিডিওগুলো ওপেন হবে না। এই দেখুন, বিষয়টা অনেক মজার, তাই না? মজা শিখে ফেললাম। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে এবং আপনাদের যদি কোনো উপকার আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার মাধ্যমে পাশে থাকবেন। আর যারা এই ভিডিওটি আমার পেজটি দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।